দিনই খেদমত চলে মদিনার আদর্শে, বাড়াবাড়ি নেই, সারাসারি নাই, কম নাই, বেশিও নাই, মধ্যম ভাবে। পীর মুরিদের লাইনে যে খেদমত চলে, দেওবন্দীদের অবদান অতিরঞ্জিত নাই, কম নাই, বেশি নাই, নবীজির আদর্শ মতো মধ্যম ভাবে চলে। যারা অস্বীকার করবে আল্লাহর কসম তারা এই জমিনের নিকৃষ্ট মুনাফিক। যারা অস্বীকার করবে তারা নিকৃষ্ট মুনাফিক, শুধু মুনাফিক না। যদি আমি ভেঙ্গে ভেঙ্গে একটা একটা বলি, সপ্তাহে সপ্তাহ চলে যাবে কিভাবে চলতেছে। আল্লাহ হেদায়েত দান করুন। এবার আপনাদের কাছে আমি শুরুতেই বলছি, এলেমও নাই, আমলও নাই, আমি সবার দোয়া নিয়ে চলি। খোলামেলা সরল মনে বয়ান করি, সরল ভাবে একটু বুঝাবার চেষ্টা করি। বেশি বিচক্ষণ জ্ঞানও নাই, আর আলোচনার চিন্তা আমার মাথায় নেই। আল্লাহর দিকে তাকায়, খোলা আসমানের নিচে বসছেন, নির্দ্বিধে আল্লাহর জন্য আমাকে জবাব দিবেন। কোনো দালালি করবেন না, খবরদার। বাংলাদেশে একটা লোক পাবেন না যে দালাল না, সব দালাল। আমি হাফিজুর রহমান দালাল, তবে কোন নারীর দালাল না, কোন দলের দালাল না, মদিনার দালাল। আমরা যারা দালাল খায় ওরা ভিন্ন দিকের দালাল। ওরা যে দিকের দালাল হোক না হোক, আমি যতটুকু জানি ওরা মদিনার দালাল না, ওরাই আমরা দালাল খায়। আল্লাহ হেদায়েত দান করুন। সত্য কথা বলবেন, একটু লজ্জা করবেন না, সত্যটা বলবেন, মানেন আর না মানেন। আমাকে একটু বলেন তো, বাংলাদেশের মধ্যে দাওয়াত ও তাবলীগের দ্বারা ইসলামের কি কি ক্ষতি হয়েছে? সত্য কথাটা স্বীকার করেন, হয় নাই? সবাই একমত? নাম্বার 2, চরমনাই, মুজানি, নানুপুর, বাহাদুরপুর যারা হক পীর না, এদের ইসলাম ও মুসলমানের কি ক্ষতি হয়েছে? থাকলে একজনে দাঁড়ান, কোন নির্দ্বিধায় বলবেন যে হ্যাঁ, তাবলীগে যাওয়ার আগে নামাজ পড়তো, তাবলীগ করার পরে এখন গাঁজা খায়। চরমনাই যাওয়ার আগে তাহাজ্জুদ পড়তো, চরমনাই যাওয়ার পরে এখন মদ খায়। আছে? 3 নাম্বার প্রশ্ন, দেওবন্দি এবং কওমিদের কারণে, কওমি মাদ্রাসার কারণে আমার দেশ ও ইসলামের, মুসলমানের কি ক্ষতি হয়েছে? বলেন। হয় নাই? বিরোধিতা করেন কেন? চরমনের বিরোধিতা কেন? তাবলীগের বিরোধিতা কেন? দেওবন্দি কওমিদের বিরোধিতা কেন? বাতি সব সাদা, কালা চশমা লাগায় বাতি কালো কেন? বলে কেরামত আগামীকাল। বাতি কালো না, চোখে সমস্যা। গরু দিয়ে খিচুড়ি, কি সুন্দর মজা। সকালবেলা ঠান্ডা ঠান্ডার মধ্যে যখন দিছে, একজনে কয় বেয়াদবি মাফ করবা, আমার 3 প্লেট দাও। খাইয়া কয় থাকলে আরো দিও। আর একজন ভদ্রলোক এক চিপায় কয় ভাই 100টা বিষ দে, তোর গরুর খিচুড়ি দিস না। কেন কয় বিষ? কি বুঝলেন? গরুর ভেতরে বিষ না তার পেটে বিষ? তাবলীগ হক, চরমনাই হক, উজানি হক, নানুপুর হক, বাহাদুরপুর হক, পীর মাশায়েখ যারা আহলে হক এরা হক, দেওবন্দি হক, কওমি মাদ্রাসা হক, এদের বিরোধিতা যারা করবে তাদের অন্তর খারাপ। তুমি তো সারাদিন বিরোধিতা করলে, এই ভুল সেই ভুল করতে করতে তোমার হিসাব মিলে দেখো 40 বছর হায়াত শেষ। আর যাগো বিরোধিতা করছো এরা কান্নাকাটি কইরা বহু জেনারেল লাইনের মত করে তসবিহ হাতে নিছে, বেনামাজিরে নামাজি বানাইছে, সুদখোর সুদ ছাইরা হালালখোর হয়ে গেছে। এবার তুমি কি অর্জন করলা, তারা কি অর্জন করলো? কার ধান্দায় ঘুরা, কার পেছনে ঘুরা ঘুরা দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, কি পাওয়া? বিনিময় কি হবে জানো?
স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে দিবে, কল্লা। সোনার বাংলার রাজনীতি শুনে রাখো, স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটে না কল্লা কাটে। তোমারে কল্লা কাটতে বাইরের দুশ্মন ধারা করা লাগবে না, তুমি জানে নিয়ে এক প্লেটে খাও, সেই ছুরি ধারাচ্ছে তোমাকে মারার জন্য। বাঘে কম পড়লি গোপন বৈঠকে বলবে অমুকের মাইনাস কর, বাঘে কম পড়ছে কম। আমি বানায় বলতেছি এই চান্দাবাজি আর ধান্দাবাজির রাজনীতি এগুলো। সমস্যা কেন? শিয়ালের হাতে মুরগি আমানা। শিয়ালের মুরগি দিয়ে 3 দিন, শিয়াল বলে 1 সেকেন্ড তো না, জিন্দাও না মরাও না, পেটের মধ্যে কিমা হয়ে গেছে। শিয়ালের হাতে মুরগি দিলে যা হবে, সুদখোর হারামখোরের হাতে ধর্মের চাবি দিলে তো তাই হবে। হারামখোরের হাতে ধর্মের চাবি দিয়েছে কে? জিবরাইল। কে দিছে? চিন্তা করছেন? সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিয়েছে কারা? খবর নেই। আমরা বলতে লজ্জা লাগে, ভোটের আগে পচা পায়খানার নামে টাকা খাইছো, তখন লজ্জা করে নাই? হারামখোর, বাথরুমে গিয়ে 10 গ্রাম পায়খানা খাইতা, এরপরে কুমিল্লা শহরে হালাল সাবান কিনা কুলিগর্তা গন্ধ নাই। ভোটের আগে যারা টাকা খাইছো, জাহান্নামের আগুন না দিলে তোর এই গন্ধ যাবে না। ভালো করে লিখে রাখো, জনগণ হারামখোর হলে ওদের নেতারাও হারামখোর হবে, জনগণ সুদখোর হলে নেতাও সুদখোর হবে, জনগণ 5 ওয়াক্ত নামাজি হলে ওদের নেতাও নামাজি হবে। হুজুর ওয়াজ করবেন, রাজনীতি করবেন না, তার মানে রাজনীতি আর ধর্ম আর ইসলাম আলাদা। হ্যাঁ, তোমার চান্দাবাজি ধান্দাবাজি রাজনীতি আর ইসলাম আলাদা, কিন্তু সুলাইমান নবীর রাষ্ট্র চালানো রাজনীতি আর কোরআন, জুলকারনাইন বাদশার দেশ চালানো আর রাজনীতি কোরআন, আর ইউসুফ নবীর মিশর শাসন করার রাজনীতি আর কোরআন, মদিনার রাসূলের রাজনীতি আর কোরআন, এটা আলাদা নয়। যদি রাজনীতির ওয়াজ করা না যায়, ওয়াজের স্টেজে রাজনীতির বক্তব্য হয় কেন? রাজনীতির ওয়াজ যদি মসজিদে না চলে, রাজনৈতিক বক্তব্য দিয়ে ভোট চাওয়া হয় কেন? জবাব দিছি একটু আগে, শিয়ালের হাতে মুরগি। আল্লাহ হেদায়েত দান করুন।